গিন্নি, জল খাবার কি কিছু দিলে না নাকি? আমার যে আবার কাজে যেতে হবে। জমিতে কি অবস্থা ভগবানই জানে। হ্যাঁ গো, আমার রান্না হয়ে গেছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। তারপর না হয় তুমি জমিতে যেও। হ্যাঁ হ্যাঁ গিন্নি, সেই ভালো। দাও, আমাকে বরং এখন খেতে দাও, তারপর না হয় কাজে যাব। বড্ড খিদে পেয়েছে গো। আর রামুর স্ত্রী রামুকে খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ করে রামু তার জমির দিকে যায় আর জমির ফসলগুলো দেখতে লাগে আর বলল, আরে আমার এই জমিতে তো এবার বেশ ভালোই টমেটো হয়েছে। বাহ বাবা বাহ, এবার তো দেখছি অনেক ভালো হবে। আমার তো বড়লোক হতে আর সময় লাগবে না। এ কথা বলে রামু তার ফসলগুলো দেখতে লাগলো। তারপর কাজ করে সে বাড়ির দিকে যেতে লাগলো। তখনই একজন লোক রামুকে দেখে বলল, আরে, ও রামু দাদা, কি খবর তোমার বলো তো? তোমার জমির অবস্থা ভালো তো? এবার শুনছি সবার জমির অবস্থা বেশ ভালো, ফসল নাকি বেশ ভালো হয়েছে। তা তোমার ফসল কেমন হয়েছে শুনি? কি সব শুনছি আমি? এই তাহলে ব্যাপার। তাহলে তো সবার জমিতে এবার অনেক ভালো ফসল হয়েছে। না 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 না, আমি থাকতে সবার ভালো উন্নতি হয় কি করে? এবার আমাকে দেখতে হবে কি করা যায়। আরে দাদা, কি মনে মনে বিড়বিড় করছো শুনি? আমি তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করলাম, কিছু বলছো না যে? ও হ্যাঁ হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। এবার সবার জমিতে ফসল বেশ ভালোই হয়েছে। আমারও জমিতে টমেটো গুলো বেশ ভালো হয়েছে। ভাবছি কাল পরশু টমেটো গুলো উঠিয়ে বাজারে বিক্রি করব। তাহলে তো ভালোই হলো দাদা। ঠিক আছে, আমি বরং এখন বাড়িতে যাই। এ কথা বলে সেই লোকটি সেখান থেকে চলে যায় আর রামু তার বাড়ির দিকে যেতে লাগলো। বাড়িতে যাওয়ার পর রামুর স্ত্রী রামুকে বলল, হ্যাঁ গো, তোমার বাড়িতে আসতে আজ এত দেরি হলো যে? ফসল সব ঠিকঠাক আছে তো? শুধু আমার ফসল নয় গো গিন্নি, এবার যে গ্রামের সবার ফসল বেশ ভালোই হয়েছে। এ ভালো তো আমার সহ্য হচ্ছে না গো। কি সব আজে বাজে বলছো গো? সবার ফসল ভালো হলে তো তোমার ভালো থাকারই কথা। এই গ্রামের সবাই তাহলে ভালোভাবে দিন কাটাতে পারবে, কেউ আর অভাবে থাকবে না গো। তুমি অত কিছু বুঝবে না গিন্নি, এবার যা করার আমাকে করতে হবে। এরপর রামু ও তার স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে রামু হাঁটতে হাঁটতে রাস্তায় যায় আর রাস্তার পাশে এক বৃদ্ধ লোকের চায়ের দোকান ছিল। রামুকে দেখে সে বৃদ্ধ লোকটি বলল, আরে রামু বাবা যে, বসো বসো, এক কাপ চা খেয়ে যাও। তুমি তো আমার দোকানে আসোই না। আমার মাথাটা ভীষণ গরম, কি যে করবো কিছুই বুঝতে পারছি না গো কাকা। তোমার মাথা এত গরম হলো কি করে? এরপর বৃদ্ধ লোকটি রামুকে এক কাপ চা দিল আর রামু চা খেতে লাগলো।
আর সেখানে সেই লোকটি চলে এলো আর রামুকে বলল, আরে তোমরা দেখছি সবাই এখানে। আজ একটা দারুণ খবর আছে। আমি আমার জমির সব আলুগুলো বিক্রি করেছি, আর বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছে। এরপর সবাই সবার সাথে কথা বলতে লাগলো। তারপর রামু সেই চায়ের দোকান থেকে চলে এলো। গিন্নি, ও গিন্নি, আমি খেতে দাও তো। এরপর রামুর স্ত্রী রামুকে খেতে দিল। আর খেতে খেতে রামুর স্ত্রী রামুকে বলল, হ্যাঁ গো, আমাদের জমির টমেটো গুলো নাকি ভালোই হয়েছে। তা তুমি টমেটো গুলো কবে বিক্রি করবে শুনি? এদিকে তুমি মোড়ল মশাইয়ের কাছে যে টাকা ঋণ করেছিলে, মোড়ল মশাই তার কর্মচারীকে আমাদের বাড়ি পাঠিয়েছিল, কিন্তু আমার কাছে তো কোনো টাকা ছিল না, তাই তো টাকাটা দিতে পারলাম না। মোড়লের কর্মচারী বলে গেছে 2-3 দিনের মধ্যে টাকা না দিলে আমাদের জমিটা তার নিজের নামে লিখে নেবে। তখন কি করবে শুনি? হ্যাঁ হ্যাঁ, দেখছি কি করা যায়। এরপর রামু খাওয়া দাওয়া শেষ করে তার জমির দিকে যেতে লাগলো। আর আশেপাশের জমিগুলো দেখতে লাগলো। না, অনেকেই তাদের ফসলগুলো এখনো বিক্রি করেনি। যা করার আমার এখনই করতে হবে। আজ রাতের বেলা সবার ফসলগুলো নষ্ট করে দিব আমি। হা 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 হা। আর সবার থেকে আমার ফসল থাকবে একদম ভালো আর টাটকা। আর আমি অনেক ভালো দামে এগুলো ফসল বিক্রি করব, আর সবার থেকে বড় লোক হয়ে যাব। হা 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 হা। এরপর রামু আশেপাশে সব জমির ফসলগুলো দেখতে লাগলো। আর সবকিছু দেখে সে বাড়িতে চলে গেল। যখনই রাত হলো, তখনই সে ফসল নষ্ট করা বিষ এনে সবার জমিতে ছিটিয়ে দিল। তারপর বাড়িতে চলে গেল। পরদিন সকালে গ্রামের অনেকেই তার ফসলগুলো দেখতে এলো। হায় হায়, এসব কি হয়ে গেল আমাদের? ফসল যে সব নষ্ট হয়ে গেল। এবার আমার সংসারটা কি করে চলবে? এই বয়সে আমি আর কি কাজ করব? এ কি, আমি এসব কি দেখছি? সবার জমির ফসল তো একই অবস্থা, শুধু রামুর ফসলগুলো ঠিকঠাকই আছে। তাহলে কি রামু কোনোভাবে এসবের সাথে জড়িত? এ কথা বলে সে বৃদ্ধ লোকটি বাজারে গেল, যেখানে সবাই একত্রিত হয়ে বসেছিল। সেই বৃদ্ধ লোকটি সেখানে গিয়ে বসলো আর সবাইকে বলতে লাগলো, তোমরা সবাই এখানে বসে কি করছো? ওদিকে তো আমাদের সবারই জমির অবস্থা ভীষণ খারাপ। সবার ফসল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেটা আমরা দেখতেই পেরেছি, কিন্তু এসব কে করলো আগে সেই মানুষটাকে ধরতে হবে। আমাদের এত বড় ক্ষতি যে করেছে, আমরা তাকে কখনোই ছাড়বো না। এসব নিয়ে তারা সবাই কথা বলছিল। অন্যদিকে রামু বাড়িতে বসে অনেক খুশি হচ্ছিল। রামুকে এমন আনন্দিত দেখে তার স্ত্রী বলল, আরে
কি হলো গো, আজ এত খুশিতে আছো তুমি? এর আগে এত খুশি কখনো দেখিনি। আমাদের ফসলগুলো বিক্রি করে কি বেশি লাভ করেছো নাকি? না গো গিন্নি, এর যে এক অন্যরকম আনন্দ হচ্ছে, এর মতো খুশি যে আর কখনোই হয়নি। আমার জমির আশেপাশে যার যার যতগুলো জমি ছিল, সবার ফসল নষ্ট করে দিয়েছি আমি। হা 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 হা, এবার তো আমি সবার থেকে বড় লোক হয়ে যাব। কাল আমি আমার জমির টমেটো গুলো সব বিক্রি করব। এসব তুমি কি করেছো গো? এ যে অন্যায়। এই কাজ তুমি কিভাবে করলে? বাকি কৃষকদের জমির ফসলগুলো তুমি নষ্ট করে দিলে। এ যে তুমি ঠিক করলে না গো। তারা যে তোমার মতো অনেক পরিশ্রম করে, কষ্ট করে ফসল ফলিয়েছিল। এই ফসলগুলো বিক্রি করে যা টাকা পেত, তা দিয়ে বাকি দিনগুলো কাটাতে হতো। আর তুমি কি না তাদের জমির ফসলগুলো এভাবে নষ্ট করে দিলে? তারা যদি এ কথা জানতে পারে যে তুমি তাদের ফসলগুলো নষ্ট করেছো, তাহলে তো তারা তোমাকে কখনোই ছাড়বে না গো। হা 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 হা, তারা তো কখনো বুঝতে পারবে না। আমার থেকে তারা ফসল বিক্রি করে বেশি লাভ করলে এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? তার থেকে বরং তাদের সব জমির ফসলগুলো আমি নষ্ট করে দিয়েছি। হা 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 হা, আমি জিতে গেছি গো, জিতে গেছি। তুমি হচ্ছো একজন লোভী কৃষক। তা না হলে তুমি অন্যের ক্ষতি জীবনও করতে পারতে না। এভাবেই কয়েকটা দিন কেটে গেল। গ্রামের সবাই বুঝতে পারলো এই সব কিছু রামুরই কাজ। তাই সবাই রামুর বাড়িতে চলে এলো আর রামুকে অনেক জিজ্ঞাসাবাদ করতে লাগলো, কিন্তু রামু কোনো কিছুর উত্তর দিল না। তখনই রামু ছোট মেয়ে রীতি সেখানে চলে আসে আর সবাইকে বলতে লাগলো, হ্যাঁ, আমি সব কিছুই জানি। আমি বাবার সব কথা শুনতে পেরেছি। বাবাই আপনাদের সকল জমিতে বিষ মিশিয়েছিল, যার কারণে সব ফসল নষ্ট হয়ে গেছে। এসব তুই কেন বলছিস রে মা? বাবার নামে মিথ্যা কথা কেন বলছিস? না বাবা, আমি কোনো মিথ্যা কথা বলছি না। মিথ্যা কথা তো তুমি বলছো। আর তুমি তো বলেছিলে বাবা, মিথ্যা কথা বলা একদম ঠিক নয়। হ্যাঁ, আমরা আগে সব কিছু বুঝতে পেরেছিলাম, কিন্তু তোমার কাছে আজ এলাম। কিন্তু তুমি এই কাজটা একদম ঠিক করনি। না না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি যা অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও সবাই। আমার এরকম ভুল আর কখনো হবে না। তবু আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিও না। না না, আমরা তোমাকে কখনোই ক্ষমা করব না। এই তোরা সবাই পুলিশের কাছে খবর দে, তাড়াতাড়ি দে। রামু ও তার স্ত্রী গ্রামের সবার কাছে ক্ষমা চাইলো, যার কারণে গ্রামের সবাই রামুকে ক্ষমা করে দিল। কিন্তু এরপরে রামু তার জমির টমেটোগুলো বিক্রি করার জন্য বাজারে গেল। কিন্তু রামুর এসব কর্মকাণ্ডের কারণে কেউ তার টমেটোগুলো কিনলো না। টমেটো বিক্রি করতে না পেরে সে নিরাশ হয়ে বাড়িতে চলে এলো। বাড়িতে আসার কিছুক্ষণ পর সেখানে একজন মহিলা চলে এলো আর মহিলাটি রামুকে বলল, আরে দাদা, আর কতদিন আমাকে
অপেক্ষা করাবে শুনি? সে কবে আমার কাছে 1000 টাকা ঋণ করেছিলে, সেই টাকা তো এখনো শোধ করলে না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও দিদি। আমার কাছে যে এবার কোনো টাকা নেই। আমি আমার পাপের শাস্তি ভোগ করছি। আমার জন্য ফসলগুলো যে কেউ কিনছে না। এবার আমি টাকা কোথায় পাবো? সবার ঋণ কি করে শোধ করবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবারের মতো তোমায় ক্ষমা করে দিলাম, কিন্তু আর বেশি দিন নয়, কিছুদিনের মধ্যে আমার টাকা তুমি পরিশোধ করে দেবে। এ কথা বলে সেই মহিলাটা সেখান থেকে চলে গেল। আর রামুর বউ রামুকে বলল, দেখলে তো লোভ করাটা কতটা ভয়ানক। এরকম ভুল আর কখনো করো না গো। গ্রামের সবাই তোমাকে লোভী কৃষক বলছে, এটা শুনতে একদম ভালো নয়। আমি আশা করব এরপর তুমি আর এরকম কাজ কখনো করবে না। হ্যাঁ গো গিন্নি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার মেয়েও আমার চোখ খুলে দিয়েছে। মিথ্যা বলাও একদম ঠিক না। তাই যেন হয়। এরপর থেকে রামু সৎ হয়ে নিজের কাজ করত আর বাকি কৃষকদের সাথে মিলেমিশে লাগলো। এর রামু তার পরিবার নিয়ে